তো বন্ধুরা, অবশেষে কিন্তু ভারত ফ্রান্সকে মানিয়ে নিল। আর আমার তো এটা প্রথম থেকে মনে হচ্ছিল যে ফ্রান্স কখনো ভারতকে মানা করতে পারবে না, কেননা তাদের যে ভারতকে রাফেল বিক্রি করতে হবে। আর আমার দাবিও কিন্তু এখন সত্যি হলো। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতের বায়ুসেনা আমাদের কেনা রাফেল বিমান কবে নিজেদের স্বদেশী মিসাইলকে ইন্টিগ্রেটেড করতে পারবে, এই নিয়ে অনেক আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। বন্ধুরা, রাফেলে ভারতের মিসাইল এই কারণে লাগাতে চাই, প্রথমত রাফেলে লাগানো সমস্ত মিসাইল হোক বা মাইকা বা মিটোর বা স্টর্ম শ্যাডো, যেটিকে আজকের দিনে এমবিডিএ কোম্পানি তৈরি করে, যেটি প্রয়োজনের থেকে বেশি দামি প্লাস লিমিটেড নাম্বার। তার উপর আবার এই মিসাইলের অর্ডার যদি আমরা আজকে দিয়ে দিই এমবিডিএ কে, তবে কিন্তু কয়েক মাসের পর মাস সেগুলো ডেলিভারি পাবো আমরা, তাও আবার অনেক মুশকিলের সাথে। কেননা ব্রিটেন হোক বা ফ্রান্স বা ইটালি, সব দেশগুলোকে কিন্তু একাই এমবিডিএ মিসাইল সাপ্লাই করে। আর ঠিক এটারই কারণে এই মিসাইল গ্রুপগুলোর ওপর অনেক প্রেশার থাকে। এই কারণে ভারত যদি আজকে রাফেলের জন্য কোনো মিসাইলকে অর্ডার দেয়, সেটি ভারত হাতে পেতে পেতে 3 মাস সময় বা তারও বেশি লাগলেও লাগতে পারে। আর এই সিচুয়েশনে যদি যুদ্ধের সময় লাগে, তাহলে ভারতের কতটা ক্ষতি হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন। এমনটা নয়, এরকম পরিস্থিতি আমাদের কার্গিল যুদ্ধের সময় কিন্তু হয়েছিল, যখন ভারত আর পাকিস্তানি জিহাদিদের লোকেশন ট্র্যাক করার জন্য আমেরিকার কাছে আমরা জিপিএস এর সহায়তা চাই। তো সেই টাইমে ভারতকে জিপিএস সহায়তা না দিয়ে আমেরিকা বরং ভারতের পেছন থেকে ছুরি মেরে আঘাত করেছিল। আর এই কারণে সেই দিন পাহাড়ের ওপর লুকিয়ে থাকা পাকি জিহাদিদের খুব সহজে ওপর থেকে প্লেনের মাধ্যমে বোম দিয়ে ওড়ানো সহজ ছিল। কিন্তু আমেরিকার ধোঁকাবাজি বা চালবাজির কারণে সেনাবাহিনীকে বাধ্য হয়ে পাহাড়ের উপর উঠে গিয়ে তাদেরকে মারতে হয়। আর এটা থেকে আমরা শিক্ষা পেয়ে ভারতীয় সেনাবাহিনীর জন্য ভারত নাবিক সিস্টেমকে ডেভেলপ করে, যেটি এখন ভারতকে জিপিএস এর তুলনায় 30 থেকে 40 গুণ বেশি সঠিক আর হাই রেজলিউশন ছবিকে প্রোভাইড করে। যদিও এখনো পর্যন্ত এটাকে সাধারণ লোকের জন্য উপলব্ধ করেনি, কিন্তু সেনাবাহিনী এটাকে নিজেদের জন্য খুব ব্যবহার করছে। তাই এখানে সাধারণ ব্যাপার এটাই, আমরা যদি যুদ্ধে নামতে চাই তার জন্য আমরা কখনোই বিদেশি অস্ত্রের উপর নির্ভর হতে পারবো না, না হলে অবস্থা আজকের দিনে ইউক্রেনের মতনই হবে। অন্তত বন্দুকটা বাইরের দেশে হলেও তার গুলিগুলো যেন নিজেদের বানানো ক্ষমতা থাকে বা নিজেদেরই হয়। আর বায়ুসেনাটা ভালোভাবে জানে, এই জন্য ভারতের বায়ুসেনা ব্রহ্মসকে লাগাতে চায় রাফেলে। যদিও বন্ধুরা এই মুহূর্তে ফ্রান্স রাফেলে রুদ্র মিসাইলকে লাগানোর অর্ডার দিয়ে দিয়েছে। এটি একটি সম্পূর্ণ অ্যান্টি রেডিয়েশন মিসাইল, এটিতে খুব তাড়াতাড়ি কিন্তু ব্রহ্মসকেও লাগানো হবে, কেননা ফ্রান্স কখনো চায় না তাদের রাফেল মেরিন ডিলকে ভারতের সাথে হাতছাড়া করে দিতে। যদিও ফ্রান্স কিন্তু ভারতকে অনেক ভরসা করে, তাই তো ফ্রান্স তাদের রাফেলের সঙ্গে ছেড়ছাড় করার জন্য ভারতের মিসাইল যুক্ত করার জন্য অর্ডার দিয়ে দিয়েছে। কেননা বন্ধুরা, ভারতের রাফেলে যদি এই ভারতের মিসাইলকে ফিট বা বসাতে হয়, তাহলে বন্ধুরা তাদের উইপন মডিফিকেশন কন্ট্রোলে সেখানে কিন্তু কিছু ভারতকে মডিফাই করতে হবে, তারপরেই কিন্তু ভারতের রাফেল থেকে ভারতের মিসাইল লঞ্চ হতে পারবে। তাই বন্ধুরা, আমরা আশা করছি যেমনটা ভারতের স্বদেশী রুদ্র মিসাইলের অর্ডার পেয়েছি, তো ঠিক তেমনই খুব তাড়াতাড়ি আমরা ভারতের অস্ত্র আর ব্রহ্মস মিসাইলকে ডিপ্লয় হতে দেখব রাফেলে। তখন দেখব চীনের J-20 নামের 5th জেনারেশন ফাইটার প্লেন ভারতের রাফেলের ধারে কাছে আসে কিনা। বন্ধুরা প্লিজ ভিডিওটিকে একটি ছোট্ট লাইক আর কমেন্ট করুন, কেননা আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।